অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি কিছু কারণবশত আজ নতুন গল্প আসছে না, কিন্তু আগামী সপ্তাহ থেকে আবার নতুন গল্প আসবে। আগামী সপ্তাহে আসছে তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের অসাধারণ একটি গল্প, যা অতীব গূঢ় ও গভীর তন্ত্রের ধারণা ও প্রকাশ ঘটাবে। এবং তার কিছুদিনের মধ্যেই আসবে তান্ত্রিক অখিল অঘরীর পঞ্চম গল্প। আজ আপনি শুনবেন তান্ত্রিক ভবতোষ ভট্টের জমের দুয়ার। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে উল্লিখিত বীভৎস বর্ণনার কারণে গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার, আমি ডি জ্যাক্স গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন তান্ত্রিক ভবতোষ ভট্টের প্রথম কাহিনী জমের দুয়ার। আমার লেখা তান্ত্রিক অখিল অঘরী চরিত্রটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্যে আমি আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। তান্ত্রিক ভবতোষ ভট্ট আমার তৈরি আরও একটি কাল্পনিক চরিত্র। আশা করি এটিও আপনার মনে জায়গা করে নেবে এবং আগামী দিনে তান্ত্রিক ভবতোষ ভট্টের আরও গল্প এই চ্যানেলে আসবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি জ্যাক্স। বিশেষ ধন্যবাদ শ্রী অনিরুদ্ধ মুখোপাধ্যায় ও মনীষা বিশ্বাসকে। শুরু হচ্ছে তান্ত্রিক ভবতোষ ভট্টের কাহিনী জমের দুয়ার। চোখের সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে বিশাল দরজার পাল্লা দুটো। পাল্লার মাঝ বরাবর ঝুলছে দুটো বিশাল বিশাল কড়া। সেই কড়াগুলি এতটাই বড় যে তার মধ্যে দিয়ে অনায়াসে একটি মানুষ গলে যেতে পারে। আর দুটো পাল্লার উপরের দিকে কোনো একটা ধাতু দিয়ে তৈরি দুটো বড় বড় রাক্ষসে মুখ। সেই মুখ দেখলে শরীর ঠান্ডা হয়ে যায়। কি সেই চোখের দৃষ্টি! চোখ দিয়েই যেন পুড়িয়ে ছাড়খাড় করার মতো ক্ষমতা রাখে। এই মুখটি কার? দেখে ঠিক মানুষের মতো লাগছে না, আবার আবার যেন ঠিক পশুও নয়। মানুষ এবং কুমির জাতীয় পশুর সংমিশ্রণে যেন মুখটির এমন রূপ। ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এমন দরজা আজ অবধি চোখে দেখিনি কখনো। আর আজ আমার কি হয়েছে? আমি শুধু দরজাটা দেখছি না, পায়ে পায়ে দরজার দিকে প্রবেশও করছি ধীরে ধীরে। পায়ের তলার মাটি কালো কুচকুচে, তাতে কোনো কোনো জায়গায় ফাটল চোখে পড়ছে, আর সেই ফাটল দিয়ে বেরিয়ে আসছে লালচে আলো। ফাটলে চোখ রাখতে দেখলাম মাটির অল্প নিচ দিয়েই বইছে আগুনের নদী, আর সেই নদীতে ভাসছে অগুন্তি নরকঙ্কালের মাথা। কোনো কোনো মাথা যেন লাফানোর চেষ্টা করে আগুনের নদী থেকে ছিটকে উঠে আসতে চাইছে, কিন্তু না, কিন্তু সে উপায় নেই। যখনই কোনো মাথা লাফিয়ে উঠছে, তখনই নদীর ভেতর থেকে একাধিক কালো কালো হাত বেরিয়ে এসে শক্ত করে চেপে ধরে আগুনের মধ্যে ডুবিয়ে দিচ্ছে মাথাগুলো। নাকে কেমন একটা উৎকট গন্ধ আসছে।
সামনের দিকে এগোতে থাকলাম। দেখে মনে হচ্ছে আমি একটা বিশাল কেল্লা জাতীয় কোনো জায়গায় এসে পড়েছি। এখানকার ঘর বাড়িগুলো কেমন কেমন অদ্ভুত রকম দেখতে। দেখলে মনে হয় যেন একাধিক বিশাল বিশাল ভয়ানক দর্শন দৈত্য দেখছি, যারা একেবারে অনর। আর সেই বাড়িগুলির গায়ে গায়ে গেঁথা রয়েছে অনেক ছোট বড় মশাল। তাতে মনে হচ্ছে বিশালাকার দৈত্যগুলো তাদের একাধিক চোখ দিয়ে আমায় আগাগোড়া মেপে নিচ্ছে। খানিকটা এগোতেই পথের ঠিক বাম দিকে যা চোখে পড়ল, তা দেখে আমার গা শিউরে উঠল। বুকের ভেতরে হৃৎপিণ্ডটায় খুব জোরে জোরে কেউ চাবুকের ঘা দিচ্ছে মনে হলো। দেখলাম মাটির থেকে বেশ খানিকটা উঁচু একটা মঞ্চ জাতীয় অনেক বড় বেদি। তার দুই প্রান্তে দুটো বড় বড় বাঁশের মতো মোটা মোটা ডান্ডা জাতীয় পোতা রয়েছে, আর এক ডান্ডা থেকে অন্য ডান্ডা অবধি শক্ত করে টেনে বাঁধা রয়েছে একটা মোটা দড়ি, ঠিক যেমন ভাবে কাপড় শুকানোর জন্য দড়ি টাঙানো হয়, ঠিক তেমন। আর সেই দড়িতে উল্টো হয়ে ঝুলছে একাধিক সম্পূর্ণ উলঙ্গ নারী দেহ। তাদের মধ্যে কারুর কারুর হাত নেই, কারুর মুখ দিয়ে উগড়ে পড়ছে পেটের নাড়ি ভুঁড়ি, কারুর শরীর আবার মাঝখান থেকে দুফালা করে চেরা। শরীরের দুটো খণ্ড একসাথে পাশাপাশি ঝুলে আছে, আর সমস্ত নারী শরীরগুলি উল্টো হয়ে ঝুলছে বলে তাদের প্রত্যেকের মাথার চুল ঝুলে বেয়ে পড়েছে নিচের দিকে, আর সেই চুল বেয়ে গড়িয়ে পড়ছে কালচে লাল রক্ত। এখান থেকে আলো আধারিতে দেখে মনে হচ্ছে যেন কোনো কসাইয়ের দোকানে এসে পড়েছি। কিন্তু সেই কসাই পশু কাটে না, জবাই করে মনুষ্য নারী দেহ। আর আমি দাঁড়ালাম না সেখানে। আশপাশ কেমন একটা গুমোট মাংস পচা গন্ধে ভারী হয়ে আছে। এগিয়ে গেলাম সামনের দিকে। কিছুটা এগোতেই পায়ের তলার মাটি যেন কেমন নরম লাগলো। নিচের দিকে তাকাতে দেখলাম এখানে মাটি যেন কেমন কাদা কাদা হয়ে আছে, আর সেই কাদা জায়গার ডান দিক দিয়ে বেরিয়ে গেছে একটা জলের রেখা। বুঝলাম এই জলই হয়তো পাশের ওই গলি দিয়ে সরু হয়ে বেয়ে এসে এখানে জমে কাদা কাদা করছে। এতক্ষণ সোজা হাঁটছিলাম, এবার ডান দিকে সরু গলিটার দিকে এগোলাম। এতক্ষণ বলিনি যে এখানে আসার পর থেকে মাথার ওপরের আকাশের দিকে তাকিয়েও আমি খানিক অবাক হয়েছি, কারণ এখানে আকাশের রং গাঢ় লাল, আর তার মধ্যে অনেক বড় বড় কালো কালো ছোপ। দেখে মনে হচ্ছে যেন কোনো কাপড়ের ওপর বড় বড় কালো কাপড়ের তাপ্পি দেওয়া রয়েছে। সেই জন্যই আকাশ থেকে বিচ্ছুরিত আলো আঁধারি সৃষ্টি করেছে। গলির বেশ খানিকটা ভেতরে ঢুকতে থাকলাম। গলিটা খুবই সরু, দুটো মানুষ খুব চাপাচাপি করে পাশাপাশি হাঁটতে পারবে হয়তো। গলির দুপাশে যে দেওয়াল আছে তাতে হাত ঠেকাতেই হাতে ভিজে ভিজে কি যেন লেগে গেল। দেখলাম তরলটি গাঢ় লাল রঙের। সেদিকে বেশি ভ্রুক্ষেপ না করে পরনের ধুতিতে হাতটা মুছে নিলাম। গলির যত ভেতরে ঢুকছি ততই যেন মাটিতে কাদা কাদা ভাব বাড়ছে। আরো 5-7 পা এগোতেই যা চোখে পড়ল, তেমন ঘটনা আমি কেন, হয়তো আমাদের গ্রামের কেউই এমন দৃশ্য দেখেনি। গলিটা শেষ হয়ে গেছিল। যেই জায়গায় এসে পড়েছিলাম
সেখান থেকে সামনের দিকে পোঁতা রয়েছে শয়ে শয়ে খুঁটি। খুঁটির উচ্চতা বেশি নয়, খুব বেশি হলে কোমর অবধি হবে হয়তো। সেই খুঁটিগুলোয় ঠেস দিয়ে বসে আছে শয়ে শয়ে ক্ষত বিক্ষত মানুষ। কম বয়সী মহিলা ও পুরুষদের সংখ্যায় বেশি। তাদের কারুর গায়ে এক টুকরো সুতো অবধি নেই। প্রত্যেকে বিবস্ত্র হয়ে হাত পিছমোড়া করে খুঁটিতে ঠেস দিয়ে বসে বসে ঢুলছে। তাদের শারীরিক ক্ষত দেখলে গা গুলিয়ে ওঠে। কারুর হয়তো গলার নলি কাটা, কারুর বুকের বাম দিকে গর্ত, আর সেই গর্ত দিয়ে ঝুলে আছে তাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে এতটুকু স্পন্দন নেই, কিন্তু প্রত্যেকেই অল্প অল্প নড়াচড়া করছে। কিন্তু তাদের কারুর মুখে কোনো কথা নেই। একেবারে নিস্তব্ধ হয়ে বসে বসে কেবল ঢুলছে তারা। হঠাৎ ডান দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। এও কি সম্ভব? এমন জিনিস পৃথিবীর ঠিক কোন জায়গায় ঘটে? আমি এখন কোথায় আছি? এই দৃশ্য যে একবার দেখবে, তার মৃত্যু অবধি কখনো সে এই দৃশ্য ভুলতে পারবে না। দেখলাম একটা লোক, বিশাল তার চেহারা, মাথা উঁচু করে তাকাতে হয় তার দিকে, এতটাই লম্বা সে। কালো রঙের মোটা একটা আলখাল্লা পরনে, আর তাতে লেগে আছে ছিটে ছিটে রক্তের দাগ। সে ব্যক্তির মুখ দেখে আমার মনে পড়ে গেল প্রবেশদ্বারের কথা। প্রবেশদ্বারের পাল্লায় ঠিক ওপরের দিকে এমনই রাক্ষসে মুখ দেখেছিলাম। আমার গায়ের লোমগুলো মাথা তুলে ঠেলে উঠল। হাত পা থরথর করে কাঁপছে, মাথার ভেতরটা দপদপ করছে। দেখলাম সে বিশাল দেহী রাক্ষসটা খুঁটি থেকে একটা করে মানব দেহ তুলে নিয়ে একটা আগুন রাঙা লোহার শিক ঢুকিয়ে দিচ্ছে মানব দেহের কানের মধ্যে দিয়ে, আর সেটা মাথা ফুঁড়ে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানব দেহগুলি দাপাদাপি করলেও তাদের কারুর মুখে টু শব্দটুকুও নেই। শিক ঢোকাবার সাথে সাথে কান দিয়ে ঝরে পড়ছে রক্তের ধারা। সেই রক্তই গড়িয়ে যাচ্ছে গলির বাইরের নিচু জমির দিকে। তারপর সেইভাবেই দেহগুলিকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে একটি আংটার মধ্যে, যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে সেই আগুনের নদী। ধীরে ধীরে শরীরের ওজনের কারণে দেহটি একসময় নিচের দিকে টান লাগতে লাগতে লোহার শিকের থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে ওই আগুন নদীর মধ্যে। সাথে সাথে সেই ক্ষতবিক্ষত মানবদেহ নিজের শরীরের মাংস ঝলসিয়ে নাম লেখাচ্ছে কঙ্কাল সার পরিণতির দলে। এইবার সেই আংটার পাশে চোখ পড়তেই দেখলাম সেখানে অদ্ভুত দেখতে একটা অস্ত্র রাখা রয়েছে। তার 3টে ফলা, আর প্রত্যেকটা ফলা আগুন গিলে টকটকে লাল হয়ে রয়েছে। ঠিক সেই সময় আশেপাশে শুরু হলো এক অদ্ভুত গম্ভীর ধ্বনি। আমি দ্রুত সেই গলি ছেড়ে বেরিয়ে আসি। এখানে আর এক মুহূর্ত থাকলে আমি মূর্ছা যাব, তা একেবারে নিশ্চিত। গলি ছেড়ে রাস্তায় এসে পড়তে আশপাশে তাকিয়ে দেখি, না, এটা তো সেই রাস্তা নয়। কেমন একটা কুলুকুলু শব্দ পাচ্ছি। ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতেই এক অদ্ভুত গা কাঁটা দেওয়া দৃশ্য।
আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে প্রায় 15 হাত দূরত্বে ঘটে চলেছে এক দৃষ্টিনাশী ঘটনা। স্তূপাকার হয়ে পড়ে আছে শয়ে শয়ে মুন্ডু কাটা ক্ষত বিক্ষত নরদেহ। আর কাটা যাওয়া মাথার জায়গা থেকে বেরোনো রক্ত একটি নদীর ক্ষীণ জলধারার মতো বয়ে আসছে। তবে এটা জলধারা নয়, রক্তধারা। সেই ধারাতে কখনো কখনো ভেসে আসছে গলার নলি কাটা ছোট ছোট মাংস টুকরো। গাটা গুলিয়ে উঠল আমার। সেদিক থেকে ঈশান কোণ লক্ষ্য করে হাঁটতে থাকলাম। খানিকটা গিয়ে বাঁয়ে একটা বাঁক পড়ল। সেদিকে এগোতেই দেখলাম এক দল বেঁধে সামনের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে একাধিক নারী দেহী ভয়ানক উলঙ্গ জীবের দল। তাদের পায়ে বাঁধা ছোট ছোট ঘণ্টায় আওয়াজ উঠে কানে কেমন একটা সুর ধরিয়ে দেয়। এবং সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো এরা কেউ আমায় দেখতে পাচ্ছে না। এমনটা মনে হয়েছে ঠিক সেই সময় দেখি ডান দিক থেকে এগিয়ে আসছে এক ভয়ানক উলঙ্গ নারী মূর্তি। তার ধরে মাথা নেই, তার 4টে হাত। ডান হাতে ধরে আছে খড়গ, আর বাঁ হাতে তার নিজস্ব মাথা। কাটা যাওয়া ধরের ফিনকি দিয়ে ছিটকে পড়ছে রক্ত। আর সেই রক্ত অমৃতের মতো পান করার জন্য সেই মূর্তির দুই পাশে লোলুপ চাহিদায় ছুটে ছুটে সাথে সাথে যাচ্ছে 2 যুবতী নারী। তাদের মাথার চুল খোলা, ভয়ানক মুখ তাদের। সারা মুখে গায়ে লেগে আছে তাজা তাজা রক্ত। তাদের উলঙ্গ শরীরে জমে থাকা তাজা রক্ত তাদের পোশাকের কাজ করছে বলে মনে হয়। সামনের সারা রাস্তা ভরে গেল তাজা রক্তে। নারী মূর্তি ক্রমশ রাস্তা ছেড়ে এগিয়ে যেতে থাকলো বাঁয়ে একটা গভীর বনের দিকে। এতক্ষণে ঘণ্টার ধ্বনি মিলিয়ে এসেছে। সামনের রাস্তা একদম ফাঁকা। রাস্তা ভরে আছে তাজা রক্তে। আমি রাস্তার দিকে না গিয়ে বাঁয়ে জঙ্গলের দিকে ঢুকলাম। ভালো করে চোখ পড়তেই আমার চক্ষু চড়ক গাছ। সামনের জঙ্গলে এগিয়ে যেতে গেলে আমায় হেঁটে যেতে হবে হাজারো হাড়গোড়ের ওপর দিয়ে। সেখানে বুকের পাঁজর, কঙ্কাল, মুন্ড আরো নানান হাড়গোড় ছড়িয়ে আছে। সারা পথ জুড়ে ছড়িয়ে আছে কেবল হাড়গোড়। জঙ্গলে এগোতে গেলে হাড়গোড় পেরিয়েই যেতে হবে, নয়তো উপায় নেই। সামনে একটা পা ফেললাম। অবাক ব্যাপার, পায়ের তলার হাড়গুলো শুকনো পাতার মতো শব্দ করে গুঁড়িয়ে গেল। আমার মনে হলো না জানি কতকাল ধরে এভাবেই পড়ে আছে। সময় এগোবার সাথে সাথে হাড়গুলিও ভঙ্গুর হয়ে পড়েছে। তারপর এগিয়ে গেলাম সামনের দিকে। পায়ের তলার হাড়গুলো পাতার মতো মচমচ শব্দে ভেঙে ধুলো হয়ে যেতে থাকলো। জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে এমন একটা জায়গায় এসে পড়লাম, সেখানে গাছের ডাল থেকে ঝুলে আছে লম্বা লম্বা ঝুড়ি, যা দেখে হুবহু ফাঁসির দড়ির মতো লাগছে। এবার হঠাৎ চোখ পড়ল গাছের ডালের দিকে। দেখে মনে হলো যেন গাছের ডালটা একটা হাতের মতো।
তক্ষণে ধীরে ধীরে পুরো বিষয়টা আমার দৃষ্টিতে এলো। মাথার উপর জড়াজড়ি করা একাধিক গাছের ডালপালাগুলি আসলে হলো একাধিক মনুষ্য আকৃতির শরীর এবং হাতে পায়ের একে অপরের সাথে জুড়ে থাকা। মাথার উপরে যেদিকে তাকাই কেবল জড়াজড়ি করে থাকা মনুষ্য শরীর। কি ভয়ানক তাদের চেহারা! কেন জানি না মনে হলো যারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তারা বুঝি এমনভাবেই মৃত্যুর পর যুগের পর যুগ এইভাবেই সাজা ভোগ করে। এটা কেন মনে হলো তা বলতে পারবো না, তবে শুধু মনে হলো। আর সাজা শেষ হয়ে গেলে ওপর থেকে ঝরে পড়ে মাটির ওপর, ঠিক যেভাবে মাটিতে বিছিয়ে থাকা হাড়গোড়গুলি পড়ে আছে। জঙ্গলটা শেষ হয়ে এসেছিল। ধীরে ধীরে জঙ্গল ছেড়ে বাইরের দিকে বেরোতে থাকলাম। ঠিক তেমন সময় এমন একটা জিনিস চোখে পড়ল যা দেখলে বোধ হয় আমাদের গাঁয়ের ধুরন্ধর লাঠিয়াল ঋষি সাঁতরাও কেঁপে উঠত। টের পেলাম মাথার পেছন থেকে ঘাড়ের পথ বেয়ে নেমে যাচ্ছে একটা হিমশীতল বরফের স্রোত। চোখের দৃষ্টি বিস্ফারিত হয়ে চলেছে ক্রমশ। সামনে যে ঘটনাটি ঘটছে তার থেকেই বেরিয়ে আসছে একটা ভয়াবহ গা গোলানো গন্ধ, যা নাক দিয়ে প্রবেশ করে গায়ে কাঁটা ধরিয়ে দিচ্ছে। শিরশির করে উঠছে শরীরের প্রত্যেকটা কোষ, হাতে পায়ে কাঁপ লাগছে। আর দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়লাম মাটির ওপর। যা দেখলাম তা হলো এক বিরাট পুকুর। এপার থেকে ওপার দেখা যায় না, এমন একটা পুকুর। তার থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়ার উৎকট গন্ধে ভরে আছে আশেপাশের বাতাস। মনে জোর নিয়ে উঠে দাঁড়ালাম, আর একটু সামনে এগিয়ে গেলাম। আরো খানিকটা পরিষ্কার হলো দৃশ্য। যেটাকে এতক্ষণ একটা বিশাল পুকুর ভাবছিলাম সেটা আসলে পুকুর নয়, তা হলো একটা বিশাল লোহার কড়াই। তাতে অবিরত ফুটে চলেছে গরম তেল, আর সেই ফুটন্ত তেলের মধ্যে হাত পা ছুঁড়ে সাঁতার কেটে চলেছে হাজার হাজার বিভৎসরূপী মানুষেরা। তারপর ভালো করে দেখতে বোঝা গেল তারা আসলে সাঁতার কাটছে না, তারা গরম তেলের জ্বালায় ছটফট করছে। কিন্তু তাদের কারুর মুখে কোনো কথা নেই। সবাই মুখে কুলু পেটে যন্ত্রণা ভোগ করে চলেছে। হঠাৎ করে একটা কথা মনে হতেই আমার গা কেমন শিরশির করে উঠল। শরীরের শিরা উপশিরার মধ্যে দিয়ে যেন হাজারো জ্বলন্ত উড়ন তুবড়ি ছুটে গেল। আমার মনে হলো, আমি কি তবে নরকে এসে পড়েছি? চারিদিকের এমন দৃশ্য যেন সেই ইঙ্গিতই করছে। পায়ের তলা ঠান্ডা হয়ে আসছে। হাঁটু দুটো মুখ বুজে গতিশীলতা হারিয়ে মৃদু মৃদু কেঁপে চলেছে অনবরত। এটা বুঝি নরকের শাস্তি কক্ষ? চারিদিকে তো কেবল নৃশংস শাস্তিজনক বিভৎস ঘটনা ঘটে চলেছে ক্রমশ। কিন্তু আমি এখানে কেন এসে পড়লাম? কি করে এসে পড়লাম? আমি কি তবে মারা গেছি?
নাকি নাকি আমি আত্মহত্যা করে মারা গেছি। আমারও কি এমন পরিণতি হতে চলেছে? কিন্তু কিন্তু আমি আত্মহত্যা কেন করতে গেলাম? তখনের সেই ভয়ানক মস্তকহীন উলঙ্গ নারী মূর্তিটির কথা মনে পড়ছে। এক হাতে খড়গ, অন্য হাতে তার নিজস্ব কাটা মাথা। এইবার যেন আমার ধীরে ধীরে সম্বিত ফিরছে। এতক্ষণ যা দেখেছি তা যেন শূন্য মস্তিষ্কে কেবল চোখ দিয়ে দেখে যাচ্ছিলাম। একবার যেন ধীরে 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 অনেক কিছু বুঝতে পারছি আমি। তখন যে নারী মূর্তি দেখেছিলাম তা হয়তো ছিল দেবীর ছিন্ন মস্তার উন্মত্ত রূপ। এতক্ষণে আমি বুঝে ফেলেছি যে আমি নরকেই এসে পড়েছি। এই নরকের সাথে দেবী ছিন্ন মস্তার অদ্ভুত যোগাযোগ আছে। মৃত্যুর পর যেসব অতি নিকৃষ্ট মহাপাপীদের দেহরূপী আত্মা নরকে এসে পড়ে, তাদের দেবী ছিন্ন মস্তা নিজের হাতে বিচার করেন, যা অত্যন্ত ভয়ানক শাস্তিরূপে গণ্য হয়। তন্ত্রে উল্লেখ আছে। তবে কি আমিও এই ভয়াবহ শাস্তি থেকে নিস্তার পাবো না? হঠাৎ করে কোথা থেকে একটা পিশাচ মতো কি একটা আমার পাশে গাছের উপর থেকে লাফিয়ে পড়ল। আমি চমকে উঠলাম। পিশাচটা আমার কাঁধ খামছে, আমায় টান দিতে থাকলো। আতঙ্কে চেঁচিয়ে বলতে থাকলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সে আমাকে তার দিকে টেনেই চলল। এমন করতে করতে ধীরে ধীরে কেমন যেন সব ঝাপসা হতে থাকলো। চোখে একটা তীক্ষ্ণ আলোর ছটা প্রবেশ পথ বানানোর চেষ্টা করে চলেছে। তখনও সে পিশাচের টানা হ্যাঁচড়া চলছে ক্রমশ। হঠাৎ যেন উধাও হয়ে গেল। তখনও চলছে সে পিশাচের টান। সব উধাও হয়ে যাওয়ার পর তখনও চলছে পিশাচের টান। আর সেই পিশাচটি হলো আমার বাবা। ওরে বাবা, আরে ওঠ বাবা, বেলা যে গড়িয়ে যাচ্ছে। এ বোন সেই কখন থেকে স্নান করে বসে আছে, তোকে ফোঁটা দেবে বলে উঠে পড় বাবা। ওর সকাল হয়ে গেল বাবা, ওঠ 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 বাবা, বাবা ওঠ বাবা, ও আমার বাবা আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে ডাকছে। আমি উঠে বসলাম। বাবা আমাকে তৈরি হতে বলে চলে গেলেন। আমি ভাবতে থাকলাম, এই সমস্ত কিছু সব স্বপ্ন ছিল। এত কিছু দেখলাম, সবই কি শুধু স্বপ্ন? এই ভয়ানক দৃশ্যগুলি হঠাৎ করে ভুলে যাওয়া সহজ নয়। এই স্বপ্নের কথা আমি কখনো ভুলতে পারবো না। বিধে রয়ে যাবে ভাই ফোঁটার দিনে দেখা এই স্বপ্নটা। ফোঁটা নিয়ে তারপর আমায় যজ্ঞে বসতে হবে। এক নতুন উপায়ে অতি শক্তিধর অপদেবতাকে আমন্ত্রণ করার যজ্ঞ। বিছানা ছেড়ে সবে নেমেছি। ঠিক সেই সময় আমার চোখে পড়ল জিনিসটা। অবাক যে হয়েছি তার বলে দিতে হয় না। আমার পরনের ধুতির এক পাশে লেগে আছে
টকটকে লাল কোনো তরল পদার্থ, যা এখন শুকিয়ে গেছে। সেই মুহূর্তে মনে পড়ে গেল আমার স্বপ্নের কথা। স্বপ্নে দেখেছিলাম একটা সরু গলি দিয়ে ঢুকতে গিয়ে গলির দেওয়ালে হাত লাগিয়েছিলাম, আর সেই দেওয়ালে লেগেছিল লাল তরল। তা আমার হাতে লেগে যেতে আমি পরনের ধুতিতে হাত মুছে নিয়েছিলাম। কিন্তু কিন্তু তা তো স্বপ্ন ছিল। এমনটা কি করে হলো? আর স্বপ্নে ধুতির ঠিক যেদিকে আমার হাত মুছেছিলাম, বাস্তবেও সেই দিকেই লাল দাগটি শুকিয়ে আছে। দেখলে দেখলে ঠিক রক্তের মতো লাগে। কিন্তু এমনটা হলো কেমন করে? এটা কি তবে কোনো ইঙ্গিত? আমি যে যজ্ঞে বসবো, সেই যজ্ঞের আগে নাকি কিছু কিছু সাধক এমন স্বপ্ন দেখে। গুরুদেবের মুখে শুনেছি, এমন স্বপ্ন দেখলে নাকি রাতে যজ্ঞে বসে কোনো ভয়ানক বিভীষিকার সম্মুখীন হতে হয়। সে বিকট পিশাচ সাধককে একটি প্রশ্ন করে। সে প্রশ্নের উত্তর যদি সাধক আগামী অমাবস্যার মধ্যে দিতে না পারে, তবে সেই যজ্ঞের ফল নষ্ট হয়ে যায়। আর সেই সাধক যদি উত্তর পেয়ে গিয়ে থাকে, তবে শনি বা মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তে ধ্যানে বসে পিশাচী রুদ্রাণী ভক্ষার যজ্ঞ করে অর্পণশ্রুরূপে সেই প্রশ্নের উত্তর 108 বার বিশেষ কিছু মন্ত্রাদি সহযোগে জপ করতে হয়। যজ্ঞ শেষ করার ঠিক দিন 3 মাথায় সাধকের বাম পায়ের হাঁটু ফুটো হয়ে গড়িয়ে পড়বে গাঢ় কালচে লাল রক্ত। রক্ত বেরিয়ে যাওয়ার পর সেই রক্ত একটি পূর্ণ বেলপাতায় লাগিয়ে নিয়ে অর্পণ করতে হবে মায়ের পায়ে, এবং হাঁটুর ক্ষতস্থান রক্ত জবার পাপড়ি দিয়ে মুছে ফেলতে হবে। তাহলেই সাধনযজ্ঞ সম্পূর্ণরূপে সফলতা পাবে। কিন্তু যজ্ঞের 3 দিনের মধ্যে যদি সাধকের হাঁটু থেকে রক্ত না বেরোয়, তবে বুঝতে হবে যজ্ঞে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে। তখন সে সাধককে পিশাচী রুদ্রাণী ভক্ষার যজ্ঞ করে অর্পণশ্রুরূপে মন্ত্রাদি সহযোগে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি এমনটা না করা হয়, তবে সেই রাতেই সাধকের অস্বাভাবিক ভয়ানক মৃত্যু অনিবার্য। এখন যাই, স্নানটা সেরে নেওয়া যাক। বোনার কতক্ষণ না খেয়ে অপেক্ষা করবে আমার জন্য? ফোঁটা সেরে আমায় যেতে হবে যজ্ঞের উপকরণ জোগাড় করতে। অনেক কাজ বাকি। যাই এখন। প্রায় 7 ঘন্টা পর যজ্ঞের সমস্ত উপকরণ নিয়ে ফিরলাম। এতটা দেরি হতো না। দেরিটা হলো সুরা আনতে গিয়ে। ভালো শুদ্ধ সুরা যেখানে পাওয়া যায়, সে জায়গা আমাদের গাঁ থেকে 2 গাঁ পড়ে। ক্লান্ত লাগছে। যজ্ঞে বসতে হলে ক্লান্তি নিয়ে বসলে হবে না, বিশ্রাম নিয়ে সতেজভাবে বসতে হবে। হাতের থলেটা থেকে একটা সুরার বোতল বের করে নিলাম। উঠোনের একপাশে রাখা রয়েছে কালকের কেটে আনা জগডমুর গাছের ডালগুলো। তাতে 1 বোতল সুরা ছিটিয়ে ছিটিয়ে ঢেলে দিলাম, মনে মনে একটি মন্ত্র জপ করতে করতে। যে যজ্ঞ করতে যাচ্ছি সে যজ্ঞের নিয়ম বিধির মধ্যে এটি অন্যতম একটি বিধি হিসেবে উল্লেখযোগ্য। এই কাঠগুলি কাঁচা কাঠ। কাঁচা কাঠে আগুন জ্বলে না, কিন্তু এই যজ্ঞ যজ্ঞডমুরের কাঁচা কাঠেই করতে হয়। এই যজ্ঞ করতে গেলে 1 সপ্তাহ আগে থেকে কাজ শুরু করতে হয়, এবং এই যজ্ঞ পুরো বছরে কেবল 1 দিনই করা যায়। 1 সপ্তাহ আগে থেকে সপাক আহার গ্রহণ করতে হবে, এবং সাথে সাথে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে। প্রত্যেকবার মলমূত্র ত্যাগ করার পর স্নান করতে হবে, এবং প্রত্যেকবার স্নান সেরে 108 বার করে গায়ত্রী মন্ত্র জপ করে দেহের শুদ্ধিকরণ শেষ করে তারপর ঘরে প্রবেশ করতে পারবে। এইভাবে ঠিক 5 দিন কাটার পর 6 দিনের মাথায় আসবে কালী পূজা।
স্বহস্তে মায়ের পূজা সেরে নিজের বুক কেটে রক্ত ঝরিয়ে সেই রক্ত চন্দন, জবাকুসুম তেল, হরিতকি, কালো তিল এবং মধুর সাথে মিশিয়ে অর্পণ করতে হবে মায়ের পায়ে। তাতে মা তুষ্ট হলে ঘটের ওপর থেকে খসে পড়বে একটি রক্ত জবা। তাহলে বুঝতে হবে যে মা তুষ্ট এবং তিনি তাকে আশীর্বাদ করে অনুমতি প্রদান করলেন। সেই অনুমতি আমি লাভ করেছি। কালী পূজার পর ঠিক 2 দিনের মাথায় যে দিন আসে সেই দিনই হলো এই যজ্ঞের জন্যে অন্যতম এবং একমাত্র দিন। টানা 1 সপ্তাহ যাবৎ যদি সাধক সমস্ত বিধি এবং নির্দেশ মেনে চলে মাকে স্বহস্তে পূজা দিয়ে তার আর্জি জানায়, তবেই মা সাড়া দেয়। আর মায়ের নির্দেশ পাওয়ার পর যজ্ঞের পথে খানিকটা আশার আলো দেখা যায়। কিন্তু সাধক তখনই সম্পূর্ণ সফল হতে পারে যখন সমস্ত নিয়ম শেষ অবধি নিষ্ঠার সাথে পালন করতে পারে। এই যে 1 বোতল সুরা মনে মনে একটি মন্ত্রপাঠ করতে করতে জগডুমুরের কাঁচা কাঠগুলির ওপর ছড়িয়ে দিলাম। এই ক্রিয়ার মাধ্যমেই রাতে এই কাঁচা কাঠগুলিতেই জ্বলে উঠবে মহাযজ্ঞের আগুন। আর এইগুলি কাঁচা বলেই সারা রাত ধরে মন্ত্রের জোরে জ্বলে থাকবে। এখন যাই, বাকি সব উপকরণ থলে থেকে নামিয়ে অন্যান্য কাজ সেরে একটু বিশ্রাম নিতে হবে। রাত্রি 10 ঘটিকার পর যজ্ঞে বসলাম। যেখানে যজ্ঞ করতে বসেছি তা আমার বাড়ির থেকে পূর্ব দিকে, বেশ খানিকটা দূরে একটা জঙ্গলে। এ জায়গা একেবারে জনশূন্য, কেবল ঝিঝির ডাক ছাড়া আর কিছুই কানে আসে না। লোকালয়ের মধ্যে এই যজ্ঞ করা যায় না, তাই এই ব্যবস্থা। বেশ বড় করে বানানো হয়েছে যজ্ঞ কুণ্ডটি। চোখ বুজে শুরু করলাম গুরুদেবের ধ্যান। গুরুদেব যদি আজ্ঞা না দেন তবে আমায় যজ্ঞের আসন ত্যাগ করতে হবে। এই যজ্ঞের নিয়মই তাই। সাধক আসনে বসার পর যোগ বলে তাকে তার গুরুদেবের থেকে অনুমতি আদায় করতে হয় এবং গুরু প্রণামী হিসেবে গুরুদেবের উদ্দেশ্যে ঘৃতাহুতি দিয়ে 1 মুঠো আতপ চাল ও তিল ছড়িয়ে দিতে হয় অগ্নিকুণ্ড থেকে দক্ষিণ পূর্ব মুখে। আমার গুরুদেব একজন সিদ্ধ পুরুষ, অত্যন্ত ক্ষমতাধর একটি অতি পবিত্র আত্মা। সে তার শক্তির মাধ্যমে দিব্য দৃষ্টিকে কাজে লাগিয়ে সমস্ত কিছুই দেখতে পান ও শুনতে পান। তার কানে নিশ্চয়ই আমার এই প্রার্থনা গিয়ে পৌঁছবে এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি সাড়া দেবেনই। ধ্যানস্থ হয়ে এক মনে স্মরণ করতে থাকলাম গুরুদেব তান্ত্রিক অখিল অঘরীকে। 24 বছর বয়সে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলাম। তারপর থেকে আজ অবধি কেটে যাওয়া 4টে বছরে আমি যেন অনেক কিছুর সন্ধান পেয়েছি। আমার জ্ঞানচক্ষু যেন ধীরে ধীরে প্রসারিত হয়েছে। আমার ছেলেবেলা থেকেই পূজাপাঠ, তন্ত্রমন্ত্র, জ্যোতিষচর্চা এসবের প্রতি একটা প্রবল টান অনুভব করেছিলাম। সব কিছুই অল্প অল্প করে এগোচ্ছিল, কিন্তু সেই এগোনোটা যেন খুব ধীর গতিতে চলছিল। 1 পা এগোই তো 4 পা পিছোতে হয়। কিন্তু যেদিন থেকে আমি গুরুদেবের কাছে দীক্ষা নিই সেদিনের পর থেকেই আমি আমার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, বিচার বুদ্ধি ও আরও নানান বিষয়ে দক্ষতা ও বিচক্ষণতা লাভ করতে থাকি। গুরুদেবকে পেয়ে মনে হয়েছিল
আমি আমার জীবনের সদ্গুরুর দেখা পেয়েছি। বেশ খানিকক্ষণ কাটার পর বন্ধ হয়ে থাকা চোখের কালোয় ধীরে ধীরে গুরুদেবের সদা হাস্য মুখ ও অতি পরিচিত বিনয়ী চোখ দুটি ভেসে উঠল। তিনি আমায় যজ্ঞে এগিয়ে যেতে আজ্ঞা দিলেন। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেলেন, ঠিক যেভাবে আবির্ভূত হয়েছিলেন সেভাবেই। চোখ খুলে চাইলাম। গুরুদেবের অনুমতি যখন পাওয়া হয়ে গেছে, তখন আর কিছুকে আমি ভয় করি না। ধীরে ধীরে এগিয়ে চললাম মহাযজ্ঞের গভীরে। অগ্নিকুণ্ডের 3 দিকে 11 হাত ছেড়ে ছেড়ে পুঁতে দিলাম 4টি করে তীরকাঠি। তীরকাঠির মাঝে রাখলাম একটি পান, সুপারি, হরিতকি, সিংহপুচ্ছের মূল ও লজ্জাবতীর শিকড়। বটুককে প্রদান করলাম বিশেষ নৈবেদ্য। হাকিনীকে তুষ্ট করার জন্য কুম্ভ বজ্রা মন্ত্রে প্রদান করলাম সুরা ও 5টি মাছের আঁশ। অগ্নিকুণ্ড থেকে 3.5 হাত উত্তর পূর্বে নিবেদন করলাম এই ত্রিলোকী বজ্রা হাকিনী নৈবেদ্য। কাছাকাছি কোথাও একটা শিয়াল ডেকে উঠল। খুব সুলক্ষণ, খুব সুলক্ষণ। অগ্নিকুণ্ডের গা ঘেঁষে গোল করে ছড়িয়ে দিলাম সিঁদুর এবং ধুনোর গুঁড়ো। তারপর নৈবেদ্য অর্পণ করলাম দেবী ত্রিপুরা সুন্দরীর উদ্দেশ্যে। মা গো, দয়া করো মা, মা গো, দয়া করো, দয়া করো মা, দয়া করো মা, দয়া করো মা, দয়া করো। তারপর শুরু হলো মূল যজ্ঞ। এই যজ্ঞে একটি মাত্র মন্ত্র মনে মনে জপ করে যেতে হয় প্রায় 55 থেকে 60,000 বার, এবং জপ করতে করতে চালিয়ে যেতে হয় নানান উপাচার ক্রিয়া। মূল যজ্ঞে প্রবেশ করলে সবচেয়ে বেশি প্রাধান্য পায় যজ্ঞ কুণ্ড ও যজ্ঞের আগুন। তারপর প্রাধান্য পায় যজ্ঞ চলাকালীন ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক দ্রব্যের প্রয়োগ। ঠিক যেমন আমি মনে মনে মন্ত্র জপ করতে করতে এখন ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মাখিয়ে নিচ্ছি গুঁড়ো হলুদ, সিঁদুর, যজ্ঞের ছাই, ঘি ও সুরা মিশ্রিত একটি মিশ্রণ। তারপর ধীরে ধীরে অকাল মৃত্যুঞ্জয়ীর নাম স্মরণ করতে করতে মিশ্রণটি তিলক রূপে টেনে দিলাম নিজের কপালে। সঙ্গে সঙ্গে এক বিদ্যুৎ খেলে গেল শরীরের মধ্যে। মনে হলো যেন ইরা, পিঙ্গলা ও সুষুম্না নাড়ি দিয়ে বয়ে গেল একটি সদ্য খচিত অগ্নিময় তারা খসা। তারপর যেন আপনা থেকেই মনে মনে মন্ত্র জপের গতি বৃদ্ধি পেল। ধীরে ধীরে কপালের মাঝে একটা উত্তপ্ত আলোকবিন্দু অনুভব করলাম। ক্রমাগত আলোকবিন্দুর উত্তাপ বাড়তে থাকলো। মনে হতে থাকলো যেন একটা সরু সূঁচ কপালের ঠিক মাঝখানে ফোটানো হচ্ছে। আমি ব্যথা সহ্য করে বিব্রত না হয়ে এক মনে মন্ত্র জপ করে যেতে থাকলাম। ধীরে ধীরে আলোকবিন্দুর উত্তাপ কমে যেতে থাকলো। তারপর 2 হাতে ভালো করে সুরা মাখিয়ে নিলাম। ডান হাতের কোড়ে আঙুল ঠেকালাম কপালের মাঝে। তখনই যেন আবার সেই অনুভূতি, ইরা, পিঙ্গলা ও সুষুম্না, এই 3 নারী আবার শিহরিত হয়ে উঠল। এখন মনে হচ্ছে মাথার দিক থেকে শরীরের নিচের দিকে ধীরে ধীরে বেয়ে বেড়াচ্ছে একটা অতি বিষাক্ত কালনাগিনী সাপ। এই সাপ যেন ষড়রিপুর কঠোর দ্বার রক্ষক। শরীরের ভেতরটা যেন ফালা ফালা হয়ে যাচ্ছে মনে হলো। আমি গুরুদেবের কথা স্মরণে রেখে একভাবে মনে মনে পাঠ করে চলেছি মন্ত্র। ঠিক সেই সময় যজ্ঞকুণ্ডের অগ্নির ভেতর থেকে
উঠে এলো এক অস্বাভাবিক ভয়ানক দর্শন, ধরহীন মুন্ড। ধীরে ধীরে সেই মুন্ড শূন্যে উঠে পাক খেতে থাকলো। আশেপাশে বইতে শুরু হলো ঝোড়ো হাওয়া। আকাশ বাতাস কাঁপিয়ে কানে ধেয়ে এলো এক অতি ভয়ানক পৈশাচিক হাসি। সত্যি বলতে ভয় যে লাগছে না সেটা বলবো না, কিন্তু গুরুদেব আমায় বলেছিলেন রাতে যজ্ঞ চলাকালীন অনেক ভয়ানক আত্মা, পিশাচ, অপদেবতা আমার যজ্ঞে বাধা সৃষ্টি করবে। কিন্তু আমাকে এক মনে এতটুকু বিব্রত না হয়ে মন্ত্র জপ চালিয়ে যেতে হবে। মন্ত্রে যদি গলদ না থাকে তবে কোনো অপবিত্র আত্মা আমার কোনো অনিষ্ট করতে পারবে না। কিন্তু যদি ভয় পেয়ে আসন ছেড়ে উঠে পালাতে চেষ্টা করি তবে আমার অস্বাভাবিক ভয়ানক মৃত্যু অবধারিত। শূন্যে ঘুরতে থাকা সেই কাটা মুন্ডটি ধীরে ধীরে নেমে যেতে থাকলো অগ্নিকুণ্ডের মধ্যে। আশেপাশের ঝোড়ো হাওয়া মিলিয়ে যেতে থাকলো। কাটা মুন্ডের সেই ভাটার মতো জ্বলন্ত চোখের গর্ত ভুলে যাওয়ার মতো নয়। এইবার সময় হয়েছে সেই বিশেষ ক্রিয়াটি করার। হাতে তুলে নিলাম এক মুঠো সাদা সর্ষে ও খানিকটা তিল, তাতে মেশালাম জবা কুসুম তেল। তারপর সেটিকে দলা পাকিয়ে একটি গোলাকৃতি মণ্ডে পরিণত করলাম। সেই মণ্ডের ওপর বাম হাতের কোড়ে আঙুল দিয়ে 3 বার অল্প অল্প করে ছিটিয়ে দিলাম সুরা। তারপর একটি কাঁচা বটপাতার ওপর সরিষার তেল, ঘি, যজ্ঞের ছাই ও সিঁদুর দিয়ে আঁকলাম একটি স্বস্তিক চিহ্ন। তার উপর 2-4টি আতপ চাল ও কিছুটা যষ্টি মধু ছড়িয়ে পাতার ওপর বসিয়ে দিলাম সেই গোলাকৃতি মণ্ডটি। তারপর 2 হাতে বটপাতাটি তুলে চোখ বন্ধ করে একবার ডান চোখ ও একবার বাম চোখে ছুঁইয়ে বসিয়ে দিলাম যজ্ঞ কুণ্ড থেকে 1 হাত দূরে দক্ষিণ দিকে মাটির উপর। তার চারপাশে গুঁড়ো সিঁদুর দিয়ে গোল করে একটি বৃত্ত এঁকে দিলাম এবং সেই বৃত্তের বাইরে একেবারে গা ঘেঁষে পূর্ব ও পশ্চিমে রাখলাম অল্প খানিকটা করে মন্ত্রপুত তুফনির গুড়। আবার অগ্নিকুণ্ডের দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে ধ্যানে মগ্ন হলাম। এখনো বেশ খানিকটা সময় বাকি। রাত বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে মহাযজ্ঞের গভীরতা ও ভারী হয়ে আসছে আশপাশের বাতাস। বুঝতে পারছি আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে শয়ে শয়ে অদৃশ্য প্রেতের দল। কখনো কখনো আমার কাঁধের কাছে একটু আধটু গরম গরম হাওয়া ক্ষীণভাবে অনুভব করছি। জানি না সেটা আদতে কি, কিন্তু মনে হচ্ছে যেন সেই অদৃশ্য প্রেতেরা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। মুদ্রাকৃতিতে আটকে থাকা হাতের আঙুলের ঠিক নখের মাথাতে একটা ঘনীভূত শিনশিনে ভাব অনুভূত হচ্ছে। নাকের পথ বেয়ে গলায় এসে পড়ল এক টুকরো এক সাংকেতিক গন্ধ ভাব। চোখ খুললাম। মাথা উঁচু করে ওপরে তাকাতেই শূন্য থেকে ভেসে পড়ল একটি সরু বুকের পাঁজরের হাড়। আমি আশ্বস্ত হলাম। এখনো অবধি আমার সমস্ত ক্রিয়াই তাহলে ঠিক ঠিক সম্পন্ন হয়েছে। এক টুকরো
স্বস্তির দীর্ঘশ্বাস। হারটি হাতে তুলে নিলাম। আমার সৃষ্ট সাধন ক্রিয়ার মহাকাল ত্রিলোক গমনী ভৈরবতন্ত্রের প্রয়োগ সার্থক। জয় কাল ভৈরবের জয়, জয় কাল ভৈরবের জয়, জয় কাল ভৈরবের জয়। এই ঘটনাটি ঘটার পর থেকে বুকের মধ্যে এক জমাট সাহসের হাসি শুনতে পাচ্ছিলাম। হাটটির ওপর ঢেলে দিলাম বেশ খানিকটা সুরা। এইটাই নিয়ম। হাটটিকে সুরা রসে স্নান করিয়ে তার ওপর লেপে দিলাম এক মুঠো সিঁদুর, ঘি ও সাপের রক্ত। পাশে রাখা মাটির সরাটা থেকে বার করলাম 3 দিনের মরা, পচে গিয়ে থকথকে হয়ে যাওয়া গলিত কই মাছটা। পচা গন্ধে ভরে গেল চারপাশের বাতাস। মাছটিকেও স্নান করালাম সুরা ঢেলে। তাতে খানিকটা লাল চন্দন, সাপের রক্ত ও কস্তুরি তেল মাখিয়ে দিলাম। তারপর মাছের লেজটি কেটে একটি পূর্ণ ধুতুরা ফুল, 3টি রক্তজবার কুঁড়ি ও 16টি পূর্ণ বেলপাতার সাথে প্রদান করলাম বিশেষ নৈবেদ্য হিসেবে যজ্ঞ কুণ্ডাদিনাথের উদ্দেশ্যে। তারপর মাছটিকে আহুতি দিলাম অগ্নিকুণ্ডের মধ্যে। সুরার বোতল থেকে 11 ঢোক সুরা পান করে সিঁদুর ও ধৃতকুমারীর আঠালো পদার্থ হাত দিয়ে লেপে নিলাম নিজের কপালে ও 2 হাতের কনুইতে। চোখে পড়লাম কালো কাজল, পায়ের তলায় দিলাম লাল চন্দনের ফোঁটা, তর্জনী দিয়ে নাভিতে ছুঁয়ে দিলাম গোখরো সাপের যকৃতের তেল। 2টো কনুই একসাথে লাগিয়ে হাত প্রণামের ভঙ্গিতে জড়ো করে উচ্চারণ করলাম, ওম জঙ্গাতিয়ালায় দিংহা কুমলিয়া হস্সা ফট তং মনাভিরিয়াদিয়াস্সা। তারপর খানিকটা ভেড়ার লোম হাতের হাড়টিতে জড়িয়ে তা পুড়িয়ে নিলাম যজ্ঞের আগুনে। কয়েকটা লোম আগুনের তাপে পুড়ে গুটিয়ে লেগে গেল হাড়টির গায়ে। এইবার সেই মুহূর্ত এসেছে যখন আমার পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপে অপেক্ষা করছে ভয়ানক কিছু সংঘর্ষের প্রবল সম্ভাবনা। সমস্ত ক্রিয়া যদি ঠিক ঠিক পালন করে যেতে পারি তবে কোনো ভয় নেই, কিন্তু এই সময় থেকেই ক্রমশ বেড়ে যেতে থাকে ভয়ানক প্রেতেদের চরম উপদ্রব। আমি ভয় পেলাম। বুকটা যেন হঠাৎ শূন্য হয়ে গেছে। হাত পায়ে কোনো সাড় পাচ্ছি না। এও যে এক ইঙ্গিত তা আমার জানতে বাকি নেই। আমার সামনে উপস্থিত হয়েছে এক অত্যন্ত সুন্দরী নারী মূর্তি। সে সুন্দর হলেও তার চোখে মুখে লেগে আছে এক মন খারাপের স্পষ্ট ছাপ। সে একদৃষ্টে আমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ছি, কিন্তু তাও আমি তার চোখ থেকে চোখ সরাতে পারছি না।
বুঝলাম আমাকে মানসিকভাবে দুর্বল করতে এই নারী উপস্থিত হয়েছেন এখানে। তার শরীর থেকে ঝলসে পড়ছে ম্লান রূপলি ছটা। সেই রং যেন বড্ড নিস্তেজ, মোহগ্রস্ত করে দেয় এক নিমেষে। তবে কি আমি যজ্ঞে সফল হতে পারবো না? আমি যজ্ঞে সফল হতে? এক মনে গুরুদেবকে স্মরণ করতে চেষ্টা করলাম। চোখ বন্ধ করে দুটো ভুরুর মাঝে এক মনে গুরুদেবকে কল্পনা করে মনে মনে গুরু মন্ত্র স্মরণ করতে থাকলাম। গুরুদেবকে স্মরণ করতে করতে মনে একটা ইতিবাচক জোর অনুভব করলাম। আমি আরো মন দিয়ে গুরুদেবকে ডেকে চললাম। গায়ে কেমন একটা ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে। ধীরে ধীরে আশপাশের বাতাস আরো ঠান্ডা হয়ে যেতে থাকলো। আমার গায়ের কাপড় পাশের একটা গাছের ডালে ঝুলিয়ে রেখেছি। আমার মনে হচ্ছে যেন আশপাশের সমস্ত শব্দ মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এক অস্বাভাবিক উপায়ে বাতাসের উষ্ণতা কমে গিয়ে বরফ জমিয়েছে সমস্ত পরিবেশের বুক জুড়ে। কি অস্বাভাবিক ঠান্ডা! আজ অবধি এমন ঠান্ডা সম্মুখীন হয়নি কখনো। অনুভব করছি আমার গায়ে বরফ জমে যাচ্ছে ধীরে ধীরে। চোখ তখনও বন্ধ, তখনও এক মনে গুরুদেবকে স্মরণ করে চলেছি। মনে হলো আমাকে যজ্ঞ সফল করতে না দেওয়ার কি কুখ্যাত ভয়ানক মৃত্যু ফাঁদ। কিন্তু আমি তান্ত্রিক ভবতোষ ভট্ট, ঈশ্বরপুত্র মহাযোগী তান্ত্রিক অখিল অঘরীর শিষ্য আমি। শেষ নিঃশ্বাস অবধি হার মানব না। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাবার উপক্রম। ঠিক এমন সময় দেখা মিলল যোগী গুরু তান্ত্রিক অখিল অঘরী গুরুদেবের। তিনি আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে হাত নেড়ে বললেন, আরো এগিয়ে যা। আমি বন্ধ চোখেই দেখছি গুরুদেব আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং আমার শরীর থেকে ধীরে ধীরে উবে যাচ্ছে ঠান্ডা ভাবের চাদর। গায়ে জমে থাকা বরফেরা নিজেদের বাঁধন আলগা করে মৃত্যুবরণ করছে। ইতিমধ্যে গুরুদেব উধাও হয়েছেন। যজ্ঞে আর একটি মাত্র আহুতি বাকি, শেষ মহাহুতি। তার উপরে নির্ভর করছে আমার বাঁচা মরা। হাতের হাড়টিকে মন্ত্র বলে শূন্যে ভাসিয়ে রেখে মগ্ন হলাম মহাযজ্ঞের গূঢ় গভীরতার পথে পথ হাঁটতে। আগুনে ঘি ছিটিয়ে প্রবেশ করলাম মহাযজ্ঞের অন্তিমতম পর্বে। মাগো দয়া করো মা, মাগো দয়া করো মা, দয়া করো মা। অগ্নিকুণ্ড থেকে একটা কালচে হলুদ ধোঁয়া ধীরে ধীরে উঠে ছড়িয়ে যাচ্ছে বাতাসে। ধোঁয়ার গন্ধে মিশে আছে একটা নিস্তেজ করে দেওয়া আচ্ছন্ন ভাব। চোখটা যেন ঘুমকে আশকারা দিতে চাইছে। বুকের ভেতর থেকে ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসছে একটা মৃদু কাশি কাশি ভাব। গলাটা যেন অদ্ভুতভাবে সুর করছে। মনে হচ্ছে যেন একটা বিশাল আকারের মাকড়সা গলার ভিতর হেঁটে বেড়াচ্ছে।
পায়ের তলায় কাঁটা ফোটার মতো অনুভূতি হচ্ছে। মনে হলো একবারে কত কিছু ক্ষণিকের মধ্যে ঘটে যাচ্ছে আমার সাথে। সাধে কি বলে যে এই সাধনযোগ্য খুব সোজা জিনিস নয়। এইভাবে বেশ কিছুক্ষণ কাটলো। এখন খানিকটা স্বাভাবিক লাগছে বোধ হলো। মনে মনে মন্ত্রোচ্চারণ করতে করতে এখন কেবল সেই ভয়ানক সর্পের অপেক্ষা চলছে প্রত্যেক মুহূর্তের গা ঘেঁষে। সেই ভয়ানক সর্প যার আগমনে চারিদিক ভরে ওঠে প্রাণ উজাড় করা চন্দনের গন্ধে। একই সাথে সর্পের ক্রূরতা এবং চন্দনের গন্ধে মাতালতা দুয়েরই সম্মুখীন হতে হবে আমায়। মনে হলো যেন যাকে তুষ্ট করে আমি নিজে আহ্বান জানাচ্ছি তার ক্রূরতা ও ভয়ঙ্করতা থেকে আমায় নিজেকেই বাঁচাতে হবে। কিন্তু সেই সময় আমি চন্দনের গন্ধে মাতাল অবস্থায় থাকব। যে সেই গন্ধ না পায় সে বোঝে না কি সাংঘাতিক অপূর্ব গন্ধ সেটি। মধু সুন্দরী দেবীর আগমনের সময় যেমন সুগন্ধ বাতাসে বিরাজ করে, তার চেয়ে এই গন্ধ আরো 100 গুণে বেশি এবং সাধককে মাতাল বানানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এমনটা ভাবছি, ঠিক সেই সময় আশপাশ থেকে কেমন একটা খটখট শব্দ আসতে লাগলো। প্রথমে ভাবলাম যে যাই হয়ে যাক, আমি চোখ খুলব না, আরো মনোনিবেশ করতে থাকলাম। কিন্তু শব্দটা যেন আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ইচ্ছে না থাকতেও চোখ খুললাম এবং যা দেখলাম সেই দৃশ্যকে ভয়ঙ্করতার শীর্ষ তালিকায় স্থান দেওয়া যায়। একাধিক কঙ্কালের সমাবেশ। কিন্তু শুধু মানুষের কঙ্কাল নয়, সেই দলে আছে অনেক পশুর কঙ্কালও। কুকুর আকারের প্রাণীর কঙ্কাল যেমন হয় ঠিক তেমন দেখতে। সেই কঙ্কালগুলি কুকুর না শেয়ালের তা দেখে বোঝার জো নেই। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমার সাধনযোগ্য পণ্ড করার জন্য নরক থেকে উঠে এসেছে তারা কেউই মর্তলোকের বাসিন্দা নয়। তাদের কঙ্কালগুলি একটিও সাদা নয়। তারা প্রত্যেকেই কুঁচকুঁচে কৃষ্ণ বর্ণকে আপন করে জায়গা দিয়েছে তাদের কঙ্কালাকার দেহে। তাদের চোখের গর্তে চোখ রাখা যায় না, এমনই নৃশংস ভয়ানক অগ্নিময় কোটর সেগুলি। আশপাশ থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। দু একবার পেঁচাও ডেকে উঠল যেন। চোখ বুজে নিলাম। তারপর মনে হলো তারা আমার দিকে এগিয়ে আস্তে আস্তে যেন আমাকেই ছাড়িয়ে চলে যাচ্ছে। ধীরে ধীরে মিলিয়ে এলো কঙ্কালের দল। আমার কপাল বেয়ে নেমে এলো এক ফোঁটা নোনতা জল। আবার সব শান্ত। বোধ হলো আরো একটা ধাপ আমি পূর্ণ করলাম। এইভাবে সম্পূর্ণটা ঠিক চালিয়ে যজ্ঞে পূর্ণতা লাভ করলেই সেই শয়তানগুলোকে শাস্তি দিতে সক্ষম হব আমি। প্রতিহিংসা ও প্রতিশোধের আগুন দিয়ে জ্বালিয়েছি যজ্ঞকুণ্ডের আগুন। এই আগুন আমি বিফলে যেতে দেব না। তখন আমায় তারা বলেছিল, যা করতে পারিস করে নে, যা, দেখব কত ক্ষমতা। তাদের আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি। যদিও গুরুদেব বলেছিলেন সর্বদা ভালোবাসার পথ অবলম্বন করতে, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি প্রতিশোধের পথ অবলম্বন না করি তবে আমার দিদির প্রতি সাংঘাতিক অবিচার করা হবে। তুই চিন্তা করিস না দিদি,
যা দেশের আইন করতে পারেনি তা তোর ভাই করে দেখাবে। তুই যেখানেই থাকিস আমায় আশীর্বাদ করিস দিদি, আমায় আশীর্বাদ করিস। বন্ধ চোখের কালোয় বারবার ভেসে উঠছে দিদির মুখখানা। কারুর তো কখনো ক্ষতি করেনি আমার দিদি, তবে তবে এমনটা কেন হলো ওর সাথে? নিয়তি কি এতটাই নির্মম? যারা বারংবার অতীব ঘৃণ্য অন্যায় করে তাদের তো কখনো গুরুতর সাজা হয় না, কিন্তু আমার দিদির মতো যারা নিষ্পাপ কলঙ্কহীন তাদেরই কেন বারবার সীতার মতো অগ্নি পরীক্ষা দিতে হয়? কি দোষ করেছিল আমার দিদি? সন্ধেবেলায় গ্রামের পথ দিয়ে একা একা বাড়ি ফিরে আসাটা বুঝি অনেক বড় কোনো দোষের? বারবার মনে পড়ে যাচ্ছে সেদিনের কথাগুলো। সেদিন ছিল দিদির ছেলেবেলার বন্ধু রজনী দিদির স্বাদের অনুষ্ঠান। সকাল সকালই দিদি তৈরি হয়ে চলে গেছিল পাশের গাঁয়ে রজনী দিদির শ্বশুর বাড়ি। সেখানে সমস্ত কিছু সেরে উঠতে উঠতে বিকেল হয়ে যায়। তারপর খানিক বিশ্রাম নিয়ে বাড়ির পথে ফিরে আসার সময় সন্ধে ঘনিয়ে আসে। এমন তো অনেকবারই হয়েছে। এর চেয়েও বেশি রাতে দিদি একা একা গাঁয়ের পথ ধরে বাড়ি ফিরেছে, কিন্তু সেদিনের সন্ধেটা যেন একটু অন্যরকম ছিল। রজনী দিদির বাড়িতে আনন্দ অনুষ্ঠানের সাথে সাথে বিধাতা আমার দিদির জন্য লিখছিলেন অতি কঠিন দুঃখ মাখা লিখনি। গাঁয়ের পথ সন্ধ্যের পর ফাঁকা হয়ে যায়। পাশের গ্রাম ও আমাদের গ্রামের মাঝামাঝি একটা জায়গায় পড়ে অনেকটা এলাকা নিয়ে একটা উলু বনের ঝোপ। সেটা পেরিয়ে আসার সময় জনাসাতেক মাতাল পুরুষের কবলে পড়ে দিদি। তারপর সারা রাত ধরে চলে আমার দিদির ওপর অকথ্য শারীরিক অত্যাচার। এদিকে দিদি আসছে না দেখে বাড়িতে আমরা চিন্তিত হয়ে পড়ি। তারপর মনে হয়েছিল দিদি বোধহয় আজ রাত রজনী দিদির বাড়িতে থেকে কাল সকালে আসবে। আসলে এমনটা অনেকবার হয়েছিল। দিদি অনেকবারই রজনী দিদির বাড়িতে রাত কাটিয়েছে। রজনী দিদির স্বামী যখনই কাজের সূত্রে বাইরে যেতেন তখনই রজনী দিদি আমার দিদিকে নিতে আসতো রাতে তার সাথে থাকার জন্য। আমার বাবা তাতে আপত্তি করতেন না, কারণ তিনি জানতেন রজনী দিদি ও আমার দিদি সেই ছোটবেলা থেকে একে অপরের সই। বয়সে আমার দিদি রজনী দিদির চেয়ে বছর তিনেকের ছোট। দিদি রাতে সেখানেই থাকবে ভেবে আমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু তখন দিদির ওপর চলছে 7-7টি মাতালের নারকীয় ধর্ষণ লীলা। পরের দিন সকাল হতে না হতেই সারা গ্রামে ছড়িয়ে পড়ল একটি খবর, জগদীশের মেয়েকে কেউ বা কাহারা ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে উলু বনের ঝোপে। বনের ঘুম তখনও ভাঙেনি। আমি আর বাবা হন্তদন্ত হয়ে ছুটে গেলাম উলু বনের ধারে। যা দেখলাম সেই দৃশ্য মৃত্যু অবধি ভুলে যাওয়ার নয়। উলুবনের একটু ভেতরের দিকে একটা জায়গার উলু ঘাসগুলি পুড়ে গিয়ে ফাঁকা হয়ে আছে, আর তার মাঝে পড়ে আছে আধপোড়া অবস্থায় অর্ধনগ্ন আমার দিদির মৃতদেহটি। গায়ের চামড়া কুঁচকে ঝলসে গেছে। তখনও যেন দিদির মুখে লেগে আছে প্রবল ব্যথা পাওয়ার সুস্পষ্ট ছাপ। বাবা মাথা ঘুরে পড়ে গেছিলেন মাটিতে। বাবাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম আমি। আমাদের গাঁয়ের পুলিশ চৌকির একজন পুলিশ এই 7 জনকে শনাক্ত করে পাকড়াও করেছিলেন। তাদের মধ্যে আমার এক দুঃসম্পর্কের জ্যাঠাও ছিলেন, কিন্তু টাকার জোরে সেই 7 জনই পার পেয়ে যায়। বিচার চাইতে চাইতে বাবা ও আমার পায়ের জুতো ক্ষয়ে যাবার মতন অবস্থা হয়েছিল।
সেই ঘটনার কয়েকদিন পর একদিন আমি আর বাবা হাট থেকে গাঁয়ের পথ ধরে ফিরছি। পথের পাশেই তারক খুড়োর চায়ের দোকান। সেই দোকানে বসে চা খাচ্ছে সেই 7 জন নরকের কীট। বেশ কিছু আগেই চোখে পড়েছিল। আমরা চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন বলে উঠল, আহা গো, বাপ বেটাই মিলে আমাদের কিচ্ছুটি ছিঁড়তে পারলো না গো, কত কষ্ট, আহা আহা কত কষ্ট। আমি থমকে দাঁড়াই। তাদের উদ্দেশ্যে বলি, পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। তোদের মতো নরকের পোকাগুলোকে আমি শাস্তি দেবই, দেখে নিস, তোদের নিস্তার নেই। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, যা যা, কি করবি দেখে নেব। বাপ বেটাই মিলে কিছু করতে পারলো না, তুমি কোন মাতব্বর হে? টাকার জোরে কত কিছু হয় সেই ধারণা আছে? যা যা যা, বাড়ি গিয়ে বাপ ছেলেতে মিলে আলু সিদ্ধ ভাতকে ওষুধ পালন কর গিয়ে, যা যা। আমি প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বাবা আমার হাত ধরে টেনে নিয়ে চলে আসেন। দিদির মৃত্যুর পর থেকেই দেখেছিলাম বাবা যেন কেমন একটা হয়ে গেছিলেন। মুখে হাসি দেখা যায় না, সবসময় কেমন একটা মন মরা ভাব। সেদিনের পর থেকেই আমি প্রতিজ্ঞা করি যে এদের আমি নিজের হাতে শাস্তি দেব। কিন্তু কিভাবে? অনেক ভাবার পর আমার মাথায় আসে তন্ত্রের বলে তাদের শাস্তি দেওয়ার কথা, যে শাস্তি থেকে তাদের টাকাও তাদের বাঁচাতে পারবে না। তার 1 থেকে 1.5 বছর পর আমি দেখা পাই গুরুদেব তান্ত্রিক অখিল অঘরীর। তারপর তার কাছে দীক্ষা নেওয়া ও টানা 4 বছর ধরে নিজেকে প্রস্তুত করা এই আজকের দিনটার জন্য। অনেক ধৈর্য, সহ্য, তন্ত্র জ্ঞান সংগ্রহ করার পর আজ এই আসনে বসার যোগ্যতা লাভ করেছি আমি। সেদিন তোরা আমায় টাকার জোর দেখিয়েছিলি, তাই না? আজ আমি তোদের দেখাবো আমার সাধনার জোর। দেখি কে জেতে। এত বছর ধরে বুকের মধ্যে জ্বলতে থাকা আগুন আজ চোখের সামনে যজ্ঞকুণ্ডে জ্বলছে। এই আগুনেই তোদের আহুতি দেব। ঠিক এমন সময় কেমন একটা গন্ধ নাকে এলো। শুনলাম সেই ভয়ানক শব্দ, যা আমার শির দাঁড়াতে বইয়ে দিল কঠোর শীতল বরফের স্রোত। চোখ চাইতে দেখি এক ভয়ানক দেহী বিশাল সাপ যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে প্রায় 3-4 হাত উঁচুতে মাথা তুলে আছে। সাপের দেহের শীতলতার আভাস পাওয়া যাচ্ছে। আমার সামনে যে এত বড় একটা অগ্নিকুণ্ড জ্বলছে, তার উষ্ণতাই যেন হঠাৎ পরিবর্তন হয়েছে সাপের দেহের শীতলতায়। এখন যজ্ঞকুণ্ডের আগুনের রং নীল, গাঢ় নীল। আমার সাধনায় তুষ্ট হয়ে কালান্তক সিদ্ধ মৃণ সর্পনাভিরি আমার সামনে আবির্ভাব হয়েছেন। আমি যদি বলি ভয় করছে না আমার, তাহলে আমার থেকে বড় মিথ্যুক 3 বার চোখের পলক ফেলার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু শুধু ভয় নয়, একটা ভয়ঙ্কর মুগ্ধতাও যেন পেয়ে বসেছে আমায়। চারিদিক ভরে যাচ্ছে অস্বাভাবিক সুন্দর চন্দনের গন্ধে। সেই গন্ধে মাতোয়ারা হয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আর সেই গন্ধে বিভোরিত হয়ে এখন আমি চেয়ে আছি বিশাল দেহী সাপটির দিকে। তার গায়ের রোয়া রোয়া দাগগুলো নীল আগুনের প্রতিফলনে ভয়ানক মুগ্ধতা ছিটিয়ে দিচ্ছে আমার দিকে। তার দেহটা ফুলে ফুলে উঠছে প্রত্যেকবার ফুঁসে ওঠার সাথে সাথে। মনে মনে করতে থাকা মন্ত্রপাঠ এখন যেন হোঁচট খাচ্ছে। আমি বুঝলাম
আমার মন্ত্রপাঠের একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। আর হয়তো ৮০ থেকে ৯০ বার বাকি। এটাই হলো সেই চরম মুহূর্ত। মন্ত্রপাঠের সংখ্যা কমতে কমতে বাড়তে থাকবে শেষ পর্যায়ের ভয়ঙ্করতা। আমার মাথা যেন নিস্তেজ হয়ে যেতে চাইছে বারবার। কেবল আমি অনেক কষ্টে ঝড়ের মুখে বাতি বাঁচানোর মতো স্বাভাবিকভাবে মন্ত্র সম্পূর্ণ করতে লড়াই করে চলেছি। সাধনার এই পর্যায়ে পৌঁছে যদি সাধক মন্ত্র সম্পূর্ণ করতে না পারে, তবে তার ঠিক ব্রহ্মতালুতে ছোবল দেয় এই ভয়ানক অতিলৌকিক সর্প। এই ভয়ানক অতিলৌকিক জীবটির পাহারায় আমায় শেষ করতে হবে মন্ত্র। শূন্যে ভাসতে থাকা হাড়টি হাতে নিলাম। অন্তিম আহুতি হিসেবে নিজের বাম চোখের পাতায় নখের আঁচড়ে রক্ত বের করে লাগিয়ে দিলাম হাড়টির মধ্যে। তারপর ৩ বার হাড়টি কপালে ছুঁয়ে ফেলে দিলাম যজ্ঞকুণ্ডের মধ্যে, সাপটির গা ঘেঁষে। অমনি বদলে গেল চারপাশের দৃশ্য। এতক্ষণ চারিদিক গাঢ় অন্ধকার ছিল। এইবার চারিদিক ছেয়ে গেছে আলতো নীলচে সাদা আলোয়। আমি বুঝলাম আমার মন্ত্র জপ সম্পূর্ণ। এখন আর যজ্ঞকুণ্ডের সাপটিকে দেখা যাচ্ছে না। আহুতি পূর্ণ হবার সাথে সাথে সেও মাথা ডুবিয়ে নিয়েছে অগ্নিকুণ্ডের গভীরে। সেই ডুব এমনই যে অগ্নিকুণ্ড হাতড়ে খুঁজলেও সেই বিশালাকার দেহটির কোনো সন্ধান মিলবে না। আলোর পরিবর্তন দেখে মনে হলো ভোর হয়ে গেল নাকি। কিন্তু এমন করে কি দিনের আলো ফোটে? যেন অনেকটা ঝপ করে সন্ধে নামার মতো। যজ্ঞ সম্পূর্ণ হবার তৃপ্তি এবং সাথে সাথে শারীরিক একটা ক্লান্তি বোধ করছি। মাথাটা কেমন যেন ঘুরছে। চোখে নেমে আসছে কালো পর্দা। ধপধপে নীলচে সাদা আলোয় ভরে আছে চারিপাশ। আর সেই আলোয় দেখা যাচ্ছে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক হলদেটে গুঁড়ো গুঁড়ো কি যেন, খুব ছোট ছোট কিন্তু সংখ্যায় অনেক। সেগুলি যেন সেই নীলচে সাদা আলো লেগে চিকচিক করছে। ভেসে ভেসে আমার মুখে চোখে সারা শরীরে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তারপর যেন মনে হলো সেগুলি আমার শরীরের ভেতরে প্রবেশ করছে। আর সাথে সাথে এক অন্যরকম ভাব নিজের মধ্যে লক্ষ্য করছি। অতিথি হয়ে আসা ক্লান্তিরা ধীরে ধীরে ফাঁকা করছে আমার দেহালয়। বোধ হচ্ছে যেন শরীরের চক্রগুলি জলজল করে ঘুম ভেঙে জেগে উঠছে। শরীরে অনুভব করছি এক অন্যরকম ঊর্জা, যা আজকের আগে কখনো অনুভব করিনি। কোটি কোটি চিকচিকে মিহি কোনো পদার্থ আমায় বেষ্টন করে আছে বলে মনে হচ্ছে এখন। চারিপাশ ভেসে যাচ্ছে কেমন একটা শব্দের পরিপূর্ণতায়। মনে হলো আমি বুঝি স্বর্গে এসে পড়েছি। হঠাৎ নিচের দিকে চোখ গেল। কেমন হলো? এতক্ষণ আমি একটা আসনের ওপর বসেছিলাম, কিন্তু এখন যত দূর চোখ যায় তত দূর অবধি মাটির ওপর ছেয়ে আছে ব্রহ্ম কমল ফুলের শুভ্র পাপড়ি। আকাশ থেকে ধেয়ে এলো এক আশীর্বাদী আলোক রশ্মি। তা আমার শরীরে পৌঁছতেই আমি পদ্মাসনে বসেই ধীরে ধীরে মাটি ছেড়ে খানিকটা উঠে শূন্যে ভেসে রইলাম। আমার দেহে ও মনের মধ্যে কেমন এক শক্তি ভরে উঠছে। এমন সময় যেন আমার দিদির মুখখানা আলতো মেঘের মতো ভেসে উঠেই
মিলিয়ে গেল। তারপর চোখের পলক ফেলতেই সব অদৃশ্য। হারিয়ে গেছে, হারিয়ে গেছে নীলচে সাদা আলো, হারিয়ে গেছে মাটি জুড়ে বিছিয়ে থাকা ব্রহ্মকমলের শুভ্র পাপড়ি। ফিরে এসেছে আবার সেই আগের দৃশ্য। সামনে জ্বলছে অগ্নিকুণ্ড, ধীরে ধীরে পূর্ব আকাশ সিঁদুরে রঙে ছেয়ে যাচ্ছে। বনের গাছপালার ডাল থেকে পাখিরা গেয়ে উঠছে সুপ্রভাতী গানের মৃদু মৃদু সুর। কপালে হাত ছুঁয়ে সূর্যদেবকে প্রণাম জানিয়ে ত্যাগ করলাম যজ্ঞের আসন। যজ্ঞ সুসম্পন্ন হয়েছে। অতি ভয়ানক প্রেতের সেই প্রশ্নের সম্মুখীন হতে আর হয়নি। এ আমি জানতাম। অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিটি বিধি সম্পূর্ণ করলে সেই পিশাচের মুখোমুখি হতে হয় না। সারা রাত ধরে যা সব জিনিসের মোকাবিলা করলাম তাই বা কম কি? যজ্ঞকুণ্ড ও চারিদিকে ছড়িয়ে থাকা দ্রব্যাদি মাটি দিয়ে চাপা দিয়ে সেই ঢিবির ওপর পদ্মাসনে বসে মধু ও পোড়া খই খেয়ে মাটিতে অল্প অল্প করে 3 বার জল ঢেলে উঠে হাঁটা লাগালাম বাড়ির পথে। 28শে ডিসেম্বর 2015, কলকাতা। শুভভাবে সুসম্পন্ন হলো দেবরাজবাবুর ছেলে অভিরাজের বিয়ে। তার বৌমাটি খুব মিষ্টি হয়েছে। দেবরাজবাবু আজ যেন একটু শান্তি পাচ্ছেন। 18 বছর বয়সে একটি অ্যাক্সিডেন্টে তিনি তার ডান পাটি হারান। তার যখন বয়স 26 তখন তার স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে একমাত্র ছেলে অভিরাজকে নিয়েই তার সংসার। এতদিন পর তার বাড়িতে কোনো মেয়ের পা পড়ল আবার। পুত্র এবং পুত্রবধূ সুখী হোক। পুত্র অভিরাজের বয়স এখন 29। দেবরাজবাবু ভেবেছিলেন আরও বছর 2 আগে তার বিয়ে দিতে, কিন্তু তখনও অভিরাজ চাকরি পায়নি। আজ থেকে 10-11 মাস আগে সে চাকরি পায় এবং তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেয়। তাদের বিয়ে হয়েছে আজ প্রায় 1.5 বছর কেটে গেল। দেবরাজবাবু চেয়েছিলেন তারা সুখে শান্তিতে ঘর করুক। কোন বাবা না চায় যে তার সন্তান সুখে থাকুক? কিন্তু এ কি আর সুখ টান যে চাইলেই পাওয়া যায়? না না, আমি পারছি না তোমার সাথে থাকতে। আজ আমাদের বিয়ে হয়েছে 1 থেকে 1.5 বছর হয়ে গেল। কি দিতে পেরেছো তুমি আমায়? শুধু গাড়ি বাড়ি দামি দামি উপহার দিলেই হয় না অভিরাজ। প্রত্যেকটা নারীর তার স্বামীর থেকে একটা চাহিদা থাকে। সেই চাহিদা গাড়ি বাড়ি উপহার দিয়ে পূরণ হয় না। গাড়ি বাড়ি দিয়ে আমার শখ তুমি মেটাতে পেরেছো ঠিকই, কিন্তু বিয়ের পরে এতগুলো দিনে তুমি আমায় এতটুকু তৃপ্তি দিতে পারোনি। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি চায় জানো? পুরুষত্ব চায়। সে চায় তার স্বামী তাকে এমন এক সুখের সন্ধান দিক যা সে কারোর কাছ থেকে চাইতে পারবে না। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি পেরেছো দিতে? এত ডাক্তার, এত ওষুধ, কি উপকার দিয়েছে তা দিয়ে? ডক্টর রয়ের মতো অত বড় মাপের সেক্সোলজিস্ট যখন তোমার কিছু করতে পারেনি, তখন গলতটা ত্রুটিটা সম্পূর্ণ তোমার মধ্যে। ডাক্তারের চিকিৎসা বা তার ওষুধের ত্রুটি নয় সেটা। এমন একজন পুরুষত্বহীন পুরুষের সাথে আমি থাকতে পারবো না। আমি চললাম। ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। আশা করি সইটা করে দেবে। আমি চাই না ব্যাপারটা লোক জানাজানি হোক। তাতে তোমার সম্মান কমবে বই বাড়বে না। চললাম আমি। তুমি ভালো থেকো।
29শে ফেব্রুয়ারি 2016, মধ্যমগ্রাম। স্বপন সাহার বাড়ির সামনে লোকজনের জমায়েত। বাকশক্তিহীন অন্ধ স্বপনবাবু তার 18 বছরের মৃত ছেলের সামনেই নিথর হয়ে বসে আছেন। তার প্রতিবেশীদের মধ্যে কোনো একজন তাকে ধরাধরি করে তার ছেলের সামনে বসিয়ে দিয়ে গেছেন। তার স্ত্রী মাস দুয়েক আগেই রাতের বেলা রেল লাইন পেরিয়ে বাড়ি ফেরার পথে কেউটে সাপের কামড়ে মারা যান। তাদের একমাত্র ছেলে বিপ্লব ভাড়ার গাড়িতে হেল্পারের কাজ করত। আজ সকালে 11টা নাগাদ তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির ড্রাইভার হাত পা ভেঙে আহত হলেও গাড়ির পিছনের ডালায় ছিল হেল্পার বিপ্লব। পিছন থেকে একটা তেলের ট্রাক ধাক্কা দেওয়ায় বিপ্লবের দেহটা একেবারে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গেছে। নীরবভাবে জল গড়িয়ে পড়ছে স্বপনবাবুর চোখ দিয়ে। সে যে বড্ড একা হয়ে গেল। স্টেশনে বসে ভিক্ষে করা ছাড়া তার আজ আর কোনো রাস্তাই খোলা নেই। বিপ্লবের আত্মা শান্তি পাক। চোদ্দই আগস্ট 2016, রাত্রি 11:32, দীঘা। মিলন সংঘ ক্লাবে কাল পালন হবে ক্লাবের জন্মদিন। আজ থেকে 5 বছর আগেই স্বাধীনতা দিবসের দিন ক্লাবটি স্থাপিত হয়। ক্লাবের 5 বছরের জন্মদিন সবাই খুব ধুমধাম করে পালন করবে ঠিক করেছে। তার উপরে আবার স্বাধীনতা দিবস। ক্লাবের মাঠে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। ক্লাবের সমস্ত সদস্যরা এখন ছোট ছোট কাগজের পতাকা কেউ আঠা দিয়ে দেওয়ালে দেওয়ালে লাগাচ্ছে, কেউ কেউ দড়ির মধ্যে একাধিক পতাকা লাগিয়ে বেঁধে ঝুলিয়ে দিচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হঠাৎ ঘটে গেল এক আকস্মিক বিপজ্জনক ঘটনা। ইলেকট্রিক পোস্টারে সোহম উঠেছিল পতাকার দড়ি বাঁধতে। ইলেকট্রিক শকের সাথে সাথে ভেসে এলো সোহমের ব্যথা মাখানো চিৎকার। উঁচু পোস্টের ওপর থেকে ধপ করে নিচে পড়ে মাথাটা ফেটে রক্ত জড়িয়ে মৃত্যু হলো সোহমের। আজ থেকে ঠিক 3 দিন আগে ওর 18 বছরের জন্মদিন গেছে। আর আজ কি হলো? ক্লাবের সমস্ত সদস্যরা পাশের মাঠে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে প্রাণহীন সোহমের মৃতদেহটা। সেখানে ছুটে এসেছে সোহমের বাবা। এক হাতে একমাত্র ছেলের মৃতদেহটা বুকে জড়িয়ে ধরে কাঁদছেন ভদ্রলোক। তার অন্য হাতটি তিনি যুবা বয়সে খুইয়েছিলেন। তার একমাত্র সম্বল বলতে ছিল তার এই একমাত্র ছেলে সোহম। তার নিজের স্ত্রী তাকে ছেড়ে গেছেন, তা প্রায় 8 বছর হয়ে গেল। মিলন সংঘের জন্মদিন আজ সে বছর পালন করা হলো না। তার বদলে সোহমের ছবির সামনে পালন করা হলো শোক সভা। এক দু বছর আগে পরের মধ্যে দেশের নানান জায়গায় ছড়িয়ে থাকা আরও 4টি পরিবারের সদস্যদের উপর বয়ে গেল নানা অস্বাভাবিক মৃত্যু, সাংঘাতিক কোনো জখম বা শারীরিক ক্ষয়ক্ষতির ঘটনা। এই 7টি পরিবারের মধ্যে প্রায় 4 পুরুষ ধরে ঘটছে কোনো না কোনো অস্বাভাবিক দুর্ঘটনা জাতীয় ঘটনাবলী। 4 পুরুষ আগে থেকেই এই 7টি পরিবারের ছেলেদের সাথে একটা নির্দিষ্ট বয়স পেরোনোর সাথে সাথে ঘটে চলে মর্মান্তিক ভাগ্যের পরিহাস। এমনই সেই পরিহাস যা উপলব্ধি করায় যে তারা বোধহয় জমের দুয়ার এসে পড়েছে, কিংবা তাদের দুয়ারেই 4 পুরুষ ধরে জম দাঁড়িয়ে আছেন। আজ থেকে বহু বছর আগে কি যেন একটা হয়েছিল, যার কারণেই
এই 7টি পরিবার বয়ে নিয়ে চলেছে দুর্ভাগ্যের বোঝা। এর বিরাম নেই। যজ্ঞ শেষ করেছি দিন 5 হয়ে গেল। যজ্ঞ শেষ করার 3 দিনের মাথায় আরও একটি জটিল ক্রিয়া করার জন্য আমায় হোম করতে বসতে হয়েছিল। তবে এই ক্রিয়া ছিল সেই 7 জন পাপীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম যে 7 জন আমার দিদির ওপর অকথ্য অত্যাচার করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের প্রাণে মেরে ফেলতে। কিন্তু পরে ঠিক করি যে তাদের যদি প্রাণে মেরে ফেলি তবে তাদের যোগ্য বিচার হবে না। তাই ঠিক করি তাদের এমন শাস্তি দেব যার কারণে তারা নিজেরাই মৃত্যুবরণ করতে চাইবে। প্রত্যেক মুহূর্তে মনে হবে এই যন্ত্রণা সহ্য করার চেয়ে মরণ অনেক শ্রেয়। কিন্তু মরতে চাইলেও তারা মরতে পারবে না। তিলে তিলে জীবিত থেকে ভোগ করবে নরক যন্ত্রণা। শুধু তাই নয়, যতদিন তাদের বংশ নির্বংশ না হচ্ছে ততদিন তাদের পরিবারের প্রত্যেক পুরুষ 18 বছর পেরোনোর সাথে সাথে ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হবে। তাদের কেউ কেউ ভয়ানকভাবে প্রাণ হারাবে, কেউ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খোঁয়াবে, কেউ কেউ আবার পুরুষ হয়েও 18 বছর পেরোলেই পুরুষত্ব হারাবে। 18 বছর পেরোনোর সাথে সাথে আমার দেওয়া অভিশাপের কবলে পড়ে যমের দুয়ারে গিয়ে উপস্থিত হবে, কিংবা মনে করবে হয়তো স্বয়ং যম তাদের দুয়ারে এসে দাঁড়িয়েছে। বিনা দোষে যদি আমার দিদির মতো একজন নিষ্পাপ ফুলের মতো লক্ষ্মীমন্ত প্রাণকে নাজেহাল হয়ে মৃত্যুবরণ করতে হয়, তবে এই পাপীদের বংশকে ঘোর অভিশাপের কালো ছায়ায় ঢেকে দিতে আমার হাত এতটুকু কাঁপবে না। এমন মনস্থির করেই হোম করতে বসি আমি। হোম সম্পূর্ণ হয়েছে। যে 7 জন ধর্ষক আমার দিদির মৃত্যুর জন্য দায়ী তারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক এবং প্রত্যেকেরই সন্তান আছে। তাই তাদের মেরে না ফেলে তাদের অভিশাপ দিই যে আজকের পর থেকে তারা যখনই মূত্র ত্যাগ করতে যাবে তখনই তাদের যৌনাঙ্গ দিয়ে মূত্রের সাথে সাথে বেরিয়ে আসবে গাঢ় লাল রক্তের ধারা, আর তার সাথে সাথে অনুভব করবে অসহ্য নারকীয় যন্ত্রণা, যার জন্য তাদের মনে হবে এই যন্ত্রণা ভোগ করার চেয়ে মৃত্যু অনেক বেশি ভালো। কিন্তু তারা আত্মহত্যা করতে পারবে না। যখনই আত্মহত্যার কথা মাথায় আনবে তখনই কোনো না কোনোভাবে তা ভণ্ডুল হয়ে যাবে। তারা যতদিন বেঁচে থাকবে তাদের প্রতিদিনে বেশ কয়েকবার করে মূত্রত্যাগ করতেই হবে, আর তখনই তারা সম্মুখীন হবে এই নারকীয় জ্বালা যন্ত্রণার। এইভাবে জীবনের শেষ পর্যায়ে যখন এসে পৌঁছবে তখন তাদের যৌনাঙ্গে বাসা বাঁধবে কর্কট রোগ। তোরা সেদিন বলেছিলি না টাকার জোরে সব করা যায়? দেখি এইবার তোরা এবং তোদের টাকা কি করতে পারে। সেদিন তোরা টাকার ক্ষমতা দেখিয়ে আইনের শাস্তি থেকে পার পেয়েছিলি, এবার আমার সাধনার ক্ষমতা দেখাবার পালা। দেখি এই শাস্তি থেকে তোরা এবং তোদের বংশ কিভাবে পার পায়। তোদের জন্য আমার নিষ্পাপ দিদির প্রাণ গেছে, আর তোদের এই নারকীয় কর্মের জন্যই তোদের নিষ্পাপ বংশধরেরা সময়ের সাথে সাথে নানান শাস্তির সম্মুখীন হবে, যার জন্য দায়ী থাকবি শুধুমাত্র তোরা। তারপর গতরাতে স্বপ্নে গুরুদেব তান্ত্রিক অখিল অঘরীর আদেশে
আজ রওনা দেব কাশীর উদ্দেশ্যে। সাধনার আরো গভীর পর্যায়ে পাড়ি দেওয়ার জন্য গুরুদেবের এই ডাক। জানি না কবে বাড়ি ফিরব, তবে এখন আমি অনেক নিশ্চিন্ত, অনেক বেশি হালকা লাগছে। বুকের ভেতরের জমাট বাঁধা পাথুরে ভাবটা একদম গলে জল হয়ে গেছে এখন। ভাবনা কেবল বাবাকে নিয়ে। মানুষটার বয়স হচ্ছে, বোনকে নিয়ে একা সামাল দিতে পারবে তো সব দিক? তবে আমার দৃঢ় বিশ্বাস গুরুদেব নিশ্চয়ই এই বিষয়ে কিছু একটা করবেন। গুরুদেবের অনেক ক্ষমতা। দুর্গা নাম স্মরণ করে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। গন্তব্য কাশী। মনে মনে আওড়ালাম, জয় তান্ত্রিক অখিল অঘরীর জয়, জয় তান্ত্রিক অখিল অঘরীর জয়। দয়া করো গুরুদেব, দয়া করো। আমি খুব শীঘ্রই তোমার শরণাপন্ন হচ্ছি গুরুদেব। জয় তান্ত্রিক অখিল অঘরীর জয়, জয় তান্ত্রিক অখিল অঘরীর জয়। শুনছিলেন তান্ত্রিক ভবতোষ ভট্টের কাহিনী জমের দুয়ার। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো তান্ত্রিক ভবতোষ ভট্টের কাহিনী জমের দুয়ার। আজকের মতো চলি তবে।